খনা একজন জ্যোতিষী, খনা একজন কৃষিবিদ, খনা একজন বিজ্ঞানী, খনা একজন ডক্টর, খনা একজন পরম বৈষ্ণব। কালকে বলেছিলাম না, খনার একটি বচন, খনা তার বচনের মধ্যে আমাদের সনাতন ধর্মকে তুলে ধরেছেন একটা বচনের মধ্যে। খনা শুধু একজন জ্যোতিষী নয়, খনার বচন জানেন কৃষিকাজে ব্যবহার করা হয় খনার বচন। কলা রুয়ে না কাটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। বলে কলা গাছ লাগিয়ে কোনো সময় পাতা কাটতে নেই, তাহলে আর ভালো কলা হয় না। হ্যাঁ, অনেক খনার বচন আছে, সবাই মনে করে এগুলো কৃষিকাজেই ব্যবহার করা, না। খনা একজন জ্যোতিষী, খনা একজন কৃষিবিদ, খনা একজন বিজ্ঞানী, খনা একজন ডক্টর, খনা একজন পরম বৈষ্ণব। হ্যাঁ, খনা একজন ডক্টরও জানেন, খনাটার বচনের ভিতরে খাবার সম্বন্ধে লিখলে সকালে খাবে বণিকের মতো, দুপুরে খাবে, সকালে খাবে বণিকের মতো, দুপুরে খাবে রাজার মতো, রাতে খাবে ভিখারির মতো। এইভাবে খাবে যত, স্বাস্থ্য অটুট থাকবে। অর্থ বোঝে? বলছে সকালে খাবে বণিকের মতো। আমাদের অনেকগুলো সম্প্রদায় আছে না, সাহা, কুণ্ডু, বণিক, তাঁতি, জেলে, কর্মকার, এমন আছে তো। তো এদের মধ্যে একটু সচেতন, টাকা পয়সার দিক থেকে খুব সচেতন হলো 5 জাতি। এও খনা বলছে সাহা, কুণ্ডু, তাঁতি, বণিক আর কর্মকার জাতির মধ্যে এই 5 পরে একটু বলবো কিপটে হয় ভার। কয়েকজন একটু কিপটে মানে ভাববেন যে কিপটে ওই কিপটে না। এখানে আবার কুণ্ডুর নাম দেখতে পাচ্ছি, কেউ থাকলে আমার খাইছে, ভয় নেই, আমিও কুণ্ডু। আমার পূর্বাশ্রমের নাম ছিল গোবিন্দ কুণ্ডু। হ্যাঁ, বলছে সাহা, কুণ্ডু, তাঁতি, বণিক আর কর্মকার, এরা একটু সচেতন হয়ে চলে। এরা যতটুকু লাগে ততটুকু খরচ করে, এর বেশি করতে চায় না। হ্যাঁ, তো এর মধ্যে এই 5 জনের ভিতরে বণিকরা হলো বড় সাংঘাতিক। তারা যতটুকু লাগে সেইটুকু ব্যয় করে, এর বেশি আর করে না। তাই খনা বললেন সকালে খাবে বণিকের মতো। বণিকরা যেমন যতটুকু লাগে সেইটুকু ব্যয় করে, এর বেশি না। বলে সকালবেলা কোনো সময় পেট ভরে খাবে না, যেইটুকু দরকার ওইটুকু গ্রহণ করো। সকালে ঘুম থেকে উঠে একটু ছোলা জলে ভিজিয়ে, কাজু বাদাম, কাঠবাদাম ভিজিয়ে, যেটুকু লাগে, ওতে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যাচ্ছে, ভালো শক্তি পাওয়া যাচ্ছে, যেটুকু লাগে ওটুকু খাও। সকালবেলা এক গাদা খেও না। সকালে খাবে বণিকের মতো, দুপুরে খাবে রাজার মতো, দুপুরে যত পারো পেট ভরে রাজার মতো, আর রাতে খাবে ভিখারির মতো। ভিখারি যেমন 2টো রুটি খায়, 1 মুঠো মুড়ি খায়, রাত্রেবেলা বেশি খাবে না, 2টো রুটো 1 মুঠো মুড়ি খেয়ে শুয়ে পড়ো। এইভাবে খাবে যত, স্বাস্থ্য অটুট থাকবে তত। হ্যাঁ, খনার বচন। আমাদের এত রোগ ব্যাধি কেন? কারণ আমরা বিধি মানি না। বিধি যে মানে না, ব্যাধি তাকে ছাড়ে না। এটা হলো আবার আমার বচন। বিধি যদি না মানে তাহলে ব্যাধিটাকে ছাড়ে না। আমরা 3 বেলা যত খুশি ভাত খাই, সকালেও ভাত, দুপুরেও ভাত, রাতেও ভাত। গ্যাস্ট্রিকের পাতা কি ছাড়বে পিছন? ডায়াবেটিস কি ছাড়বে পিছন? যারা কৃষ্ণ ভক্ত তাদের 1 বেলার বেশি ভাত খাওয়াই উচিত না। যারা প্রকৃত নিষ্ঠাবান ভজন করে তারা শুধু দুপুরে 1 বেলাই অন্ন গ্রহণ করতে পারে। অন্নভোগ কয় বেলা লাগে ভগবানের? 1 বেলা। সেই সকালে দুপুরে একবার অন্নভোগ লাগে, ভক্তদেরও উচিত 1 বেলাই অন্ন প্রসাদ গ্রহণ করে। রাতে আবার গোবিন্দকে রুটি আদি দাও, সেই প্রসাদ গ্রহণ করা উচিত। সকালে সামান্য জলখাবার,
চিরামুড়ি কিছু একটা খেয়ে নেওয়া উচিত, কিন্তু আমরা তো ইচ্ছে মতো খাবার খাচ্ছি, তার জন্য বেধিও আমাদের পিছন ছাড়ছে না। হ্যাঁ, এগুলো হলো আমাদের মনের রোগ, বুঝলেন তো। একাদশী করতে গেলে, একাদশী করেন এখানে কারা কারা একাদশী ব্রত পালন করেন? হাত তুলবেন তো একটু মায়েরা। বাহ, অনেক সুন্দর, খুব ভালো লাগলো। প্রায় উঠে গেছে, মাঝে মাঝে কয়েকটু জায়গায় মরুভূমির চর আছে, ভয় নেই, ও থাকবে না, ও একদিন ঠিক হয়ে যায়। একাদশী ব্রত করবে, একাদশী সমস্ত পাপের ক্ষয় হবে, কিন্তু একাদশী না করলে কোনোদিন ক্ষমা হবে না। হ্যাঁ, একাদশী ভয় পায় অনেকে, যে যদি না খেয়ে থাকি তাহলে বোধহয় অসুস্থ হয়ে যাব, মরে যাব। ভুল ধারণা। 15 দিনে যদি একদিন না খান, ভাত একদিন না খেলে মরে যাবে? মরবেন না, কিচ্ছু হবে না, বিশ্বাস রাখতে হবে গোবিন্দের উপরে। একাদশী আমাদের ধর্মে কোনোদিন কোনো কুসংস্কার নেই, আমাদের ধর্ম হলো বিজ্ঞানসম্মত। একটা মেশিন যদি টানা 24 ঘন্টা চলতে থাকে, ভালো থাকবে? দিনের পর দিন, মাসের পর মাস চলতে থাকে, ভালো থাকবে? একটা ফ্যান, পাখা মাসের পর মাস চলতে থাকলো, ভালো থাকবে কি? ওকে একটু মাঝে মাঝে বিশ্রাম দিতে হয়, সুইচটাকে একটু অফ করতে হয়, তাহলে ও অনেকটা দিন ভালো থাকবে। এই দেহটাও একটা মেশিন, এর মধ্যে পাকস্থলী আছে, সবাই একটু একটু বিশ্রাম পায়। চোখ সারাদিন যদি না ঘুমান ভালো থাকবে? চোখের বিশ্রাম লাগে, ঘুমাতে হয়। তদ্রূপ একটা হলো পাকস্থলী, ওর কাজ হলো এই খাবারগুলো হজম করা, সারাদিন কাজ চলতে আছে, ওকেও মাঝে মাঝে বিশ্রাম দিতে হয়। ডক্টর বলেন, বিজ্ঞান বলেন, প্রত্যেক 15 দিনে একদিন না খেয়ে থাকতে হয়। যেদিন না খেয়ে থাকবেন ওদিনকে পাকস্থলীটা একটু বিশ্রাম পায়, রেস্ট পায়, তাহলে ও অনেক দিন ধরে ভালো থাকতে পারে। আর ওটাই আমাদের ধর্ম মতে ওর নাম হলো একাদশী। কয়দিন পর পর হয়? 15 দিন পর পর। এই একদিন যদি একটু ভাত না খান মরে যাবেন। আবার রুটি খান নাকি একাদশী করে? অনেকে আবার খায়, আটাদশী করে তারা, সাবধান, রুটি খাবেন না। একাদশীর দিন পঞ্চশস্যকে বর্জন করতে হবে। ধান জাতীয় যা আছে তা, জব জাতীয় যা আছে তা, ডাল জাতীয় যা আছে তা, তেল জাতীয় যা আছে তা, এই পঞ্চশস্যকে বর্জন করে আর বাকি যা আছে সমস্ত ধরনের সবজি, আলু, পেঁপে, কুমড়ো, শশা, দুধ, সাগু, পালক, এগুলো সব ফলমূল, এগুলো সব প্রসাদ হিসেবে পেতে পারে। শুধু 5টা জিনিসকে বাদ দিতে হবে, পঞ্চশস্যকে। তো একদিন যদি একটু অন্ন না গ্রহণ করেন, রুটি না খান, মরে যাবেন মায়েরা। জোরে বলেন, মরবেন। তা যেই কয়জন হাত তোলেননি তাদেরকে বলছি, মরবেন না, অবশ্যই একাদশী ব্রত করবেন। হ্যাঁ, আমি কিন্তু 12 মাস কোনো সময় ভাত খাই না, 12 মাস কোনো সময় আমি ভাত খাই না, চালের কিছু খাই না, চিরা মুড়ি কোনো কিছু খাই না, কোনো রুটি কিছু, যতটা পারি কোনো ধরনের আমি কিছু খাই না। 12 মাস আমি সবজি করে খাই, কোনো তেল মশলা না পারতে আমি ধরি না। হ্যাঁ, আর ফল, তাও কোনো বিদেশি ফল আমি খাই না। দেশি যে ফলগুলো আছে চেষ্টা করি সেইগুলো গ্রহণ করার জন্য। হ্যাঁ, চেষ্টা করব যতদিন পারবো। আমি কিন্তু শারীরিকভাবে অনেকটা অসুস্থ, কেউ দেখলে বুঝবেন না। আর 2টো কিডনি প্রায় নষ্ট, আমার জন্ম থেকে একটা কিডনি নেই, আরেকটা কিডনিতে ময়লা জমতে জমতে প্রায় 80% স্পট পড়ে গেছে, কিন্তু তারপরেও আমি চলছি। কেন জানেন? আমার বিশ্বাস আমার গৌরের উপরে, আমার বিশ্বাস আমার গোবিন্দের উপরে। যদি ভগবান আমায় রাখে,
আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম প্রভুর কাছে বলি, প্রভু যদি এই পৃথিবীর কোনো কল্যাণের কাজে আমায় লাগে তাহলে আজকে রেখো, আর যদি মনে করো আজ থেকে আর আমায় এই পৃথিবীর কোনো কাজে লাগবে না তাহলে আজ তুমি আমায় নিয়ে যেও। তাই সবাই একাদশী করবেন। একদিন ভাত না খেলে কেউ মরবেন না, ভালোই থাকবেন, একাদশীকে বাদ দেবেন না। একাদশী সাক্ষাৎ ভগবান। এখানে অনেক আছেন যাদের গলায় তুলসীর মালা নেই, সবাই কণ্ঠে তুলসীর মালা পরবেন। মহাপ্রভু বললেন, যৎ কণ্ঠে তুলসী নাস্তি তে নরামুর মানুষ জলম চ মদিরাস্তম অন্ন চ শুকরি বিষ্ঠা। যার গলায় তুলসীর মালা নেই সে মানুষটা বড় মূর্খ। তার হাতে, যার গলায় তুলসীর মালা নেই তার হাতে জল খেলে মদ খাওয়া হয়। জলম চ মদিরাস্যম অন্ন চ শুকরির বিষ্ঠা। যার হাতে তুলসী, যার গলায় তুলসীর মালা নেই তার হাতে অন্ন ফলমূল খেলে শুয়োরের বিষ্টি খাওয়া। এই সবাই কণ্ঠে তুলসীর মালা পরবে। ধ্যান দিন যেখানটায় ছিলাম, হরি বল, যেখানটায় ছিলাম খনাটার বচনের ভিতরে খনা কেমন একজন, তিনি একজন ডক্টর, আবার তিনি একজন পরম কৃষ্ণ ভক্ত। খনাটার একটি বচনের ভিতরে বললেন, শয়ন উত্থান সনাতন ধর্ম হয় সর্বশ্রেষ্ঠ সার, তাহার মধ্যে 12 বার মান্য সবার। 12 বারের কথা শুনিস, ব্রতগুলো পালন করিস। তা যদি না পারিস, শয়ন উত্থান পার্শ্ব মোরা, তাহার মধ্যে ভৈম ছোড়া, নির্জলাটা সবার সেরা। পাগলার 14 পাগলির 8, ইহা নিয়াই কাল কাট, 2 ছোড়া আর 1 ছুরির জন্মদিন, পালন করতে করিস না ভিন। ইহাও যদি না পারিস, ভগার খালে ডুইবা মরিস। ধ্যান দিন, কি বললেন? সনাতন ধর্ম হয় সর্বশ্রেষ্ঠ সার। বলে আদি ধর্ম হলো এই সনাতন সার, গোড়া। জগতে কত ধর্ম আছে, কিন্তু সব ধর্মই বলতে বাধ্য হবে যে সবার আগে রয়েছে সনাতন ধর্ম, ওটা আদি। তাই বললেন সনাতন ধর্ম হয় সর্বশ্রেষ্ঠ সার, ইহার মধ্যে 12 বার মান্য সব। ওমা, বার তো 7টা, খনা বললেন কয়টা? 12টা। এই বার মানে শনিবার রবিবার নয়, এই বার মানে বরেণ্য। আমাদের সনাতন ধর্মে 12 জন বরেণ্য আছে। এরা কারা? স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াস সখিবায়। এদেরকে বলা হয় দ্বাদশ মহাজন। তাই খনা বললেন 12 বারের কথা শুনিস, এই 12 জন মহাজনের কথা শুনিস। এই 12 জনের কথাই হলো আমাদের শাস্ত্র গ্রন্থ। হ্যাঁ, এরা হলেন দ্বাদশ মহাজন। আর কি বললো? এই 12 জনের কথা শুনিস, ব্রতগুলো পালন করিস এবং ব্রত পালন করবি। কি কি ব্রত? বলে সবগুলো যদি না পারিস, ব্রতগুলো পালন করিস, কিন্তু সবগুলো যদি না পারিস তাহলে বিশেষ বিশেষ কয়েকটা কিন্তু করবি। 24টা একাদশী যারা করতে পারছে না, অসুস্থ কিংবা ছোট বাচ্চা, বলছে এরা 24টা না করলে অন্তত 5টা একাদশী করবে। তাই বললেন শয়ন উত্থান পার্শ্ব মোরা, তাহার মধ্যে ভৈম ছোড়া, নির্জলাটা সবার। এগুলো একাদশীর নাম। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী আর নির্জলা একাদশী। যে জ্যৈষ্ঠ মাসে আসতেছে নির্জলা একাদশী, নির্জলাটা সবার সেরা। বলে 5টা একাদশী করবে যারা পারছে না তাদের জন্য। আবার যারা পারছেন তারা আবার ভাববেন না যে আমাদের বলছে। যারা ছোট বাচ্চা পারছে না, অসুস্থ, বলছে এই 5টা অন্তত করবে, এই 5টা বন্ধ করো না। আর কি বললো? পাগলার 14 পাগলির 8, ইহা নিয়াই কাল কাট।
তার আগে ধ্যান দিন, 2 ছোরা আর 1 ছুরির জন্মদিন। 2 ছোরা মানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আর রামের রামনবমী, আর 1 ছুরি মানে রাধারানীর রাধা অষ্টমী। পালন করতে করিস না ভিন, এইগুলো করিস। আর বললেন পাগলার 14 পাগলির 8। ওই কালকে বলেছিলাম পাগলাকে আমাদের ধর্মে মহাদেব, 14 মানে চতুর্দশী, শিব চতুর্দশী পালন করবে। পাগলির 8, পাগলি পাগলা যদি ভোলানাথ হয়, পাগলিকে মা দুর্গা। আর 8 মানে অষ্টমী, অষ্টমীর দিনে উপাস থাকবে। পাগলার 14, পাগলির 8 থাকেন মায়েরা। একটা দুর্গা পুজো হয়, অষ্টমীর দিন থাকেন উপোস। বাহ, অনেক জায়গায় আবার অষ্টমীর অঞ্জলি দিয়ে খাসির মাংস আর রুটি খায়, লুচি আছে এমন পার্টনার। এগুলো করবেন না, এগুলো পাপ। হ্যাঁ, তো এই অষ্টমীর দিন উপোস। তার মধ্যে একটা হলো শিব চতুর্দশী, কাল হলো সেই শিব চতুর্দশী। জগতে 365 দিনের ভিতরে 18টা শুভ দিন আছে, তার মধ্যে একটা হলো আসছে কালকের দিন, এই শিব চতুর্দশী। তাই কালকে সবাই চেষ্টা করবেন ব্রত থাকতে, উপবাস থাকতে। যে যতটা পারেন, যে নির্জলা পারবেন সে তো ভালো, যে নির্জলা না পারবেন জল খাবেন, যে জল না খেয়ে পারবেন সে জলের সাথে ফল খাবেন, যে জল আর ফল না খেয়ে পারবেন সে একাদশীর মতো সবজি সাবু রান্না করে খাবেন, শুধু পঞ্চশস্য গ্রহণ করবেন না। আর পঞ্জিকা খুলে দেখবেন পরের দিনকে আবার ব্রতের পারণ আছে, ওই পারণের টাইমে পারণ করে নেবেন। হ্যাঁ, তো কাল সেই শিবরাত্রি ব্রত। এই শিবরাত্রি ব্রতে আমরা অনেক কিছু ভুল করি। প্রথম যেটা ভুল করি, শিবকে তো সবাই জল দেই, শিবের মাথায় জল দেই তো, আর সবাই শিবের চরণামৃত পান করি। এ জগতে যে শিবের চরণামৃত পান করবে তাকে নরক বাস করতে হবেই হবে। এ জগতে সবার চরণামৃত পান করা যায়, একমাত্র ভোলানাথের চরণামৃত পান করা। শিবের চরণামৃত পান করলে তাকে নরকে যেতে হয়। আর এ জগতে সবার প্রসাদ খাওয়া যায়, শিবের প্রসাদ খাওয়া যায় না। শিবের প্রসাদ খেলে তাকে কুকুর হতে হয়। হ্যাঁ, এই শ্লোকেই বললাম, প্রথম যে শ্লোক পাঠ করলাম কি বলল? অগ্রাহম শিব নৈবেদ্যম। যে শিবের নৈবেদ্য গ্রহণ করবে, কি কি নৈবেদ্য? ন অগ্রাহম পত্রাম পুষ্পম ফলম জলম। যে শিবকে নিবেদিত ফুল, জল, পাতা ইত্যাদি গ্রহণ করবে। অগ্রাহম স্বয়ং জনীলভম। স্বয়ং মানে কুকুর। যদি শিবকে দেয়া ফুল, জল, ফল কেউ গ্রহণ করে তাকে পরের জন্মে কুকুর হতে হয়। ধ্যান দিন, কেউ মনে যেন আবার কষ্ট পাবেন না যে আমি শিব ঠাকুরের পুজো করি, এমন একটা শিব ঠাকুরের নামে কথা বললেন। ধ্যান দিন, আমি তো জানি না পুজো করতে, কিন্তু আমার জ্ঞান হবার পর থেকে আমি কোনোদিন শিব ঠাকুরের শিবলিঙ্গে জল না দিয়ে আমি জল পান করি না। ভোলানাথের যতটুকু পারি চেষ্টা করি। শিবের চরণামৃত খাওয়া নিষেধ কেন? বলে এ জগতে বৈষ্ণবের চরণামৃত পেলে তো উদ্ধার হয়। বলে শিব হলো বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ, তাই চরণামৃত পেট ভরে নয়, সামান্য নিতে হয়। কিঞ্চিত এতটুকু চরণামৃত নিতে হয় যেন গলা থেকে, মুখ থেকে গলা পর্যন্ত যেতে যেতেই নালিতেই ওটা শুকিয়ে যায়, যেন পাকস্থলিতে, প্রস্রাব নালিতে পর্যন্ত না যায়। বলে শিব এমন পরম বৈষ্ণব, তার চরণামৃত তো যেন গলায়ও না যায়। বলে শিবের চরণামৃত কি করবে? বলে শিব হলো সেই, আমার শিবের হাতে একটা ত্রিশূল আছে, ত্রিশূলে কয়টা শুল থাকে? 3টা। বলে যতদিন পর্যন্ত ওই শিবের ত্রিশূলের ছোঁয়া না লাগবে ততদিন পর্যন্ত আমাদের চোখ খুলবে না। শিবের চরণামৃত চোখে লাগাতে হয়,
এ জগতে যত চরণামৃত সব চরণামৃত পান করলে কৃষ্ণ ভক্তি হয়, আর শিবের চরণামৃত চোখে লাগালে কৃষ্ণকে ওই চোখে দেখতে পাওয়া যায়। বলে অন্য কোন চরণামৃত চোখে লাগালে কৃষ্ণ দেখতে পাবে না, একমাত্র ভোলানাথের চরণামৃত চোখে লাগালে কৃষ্ণ দেখা যায়, গোবিন্দ দেখা যায়। তাই শিবের চরণামৃত পান করতে নিষেধ বললেন, এতে ভোলানাথকে ছোট করা নয়, তাকে পরম বৈষ্ণব রূপে করলেন। বলে তার চরণামৃত যদি নিয়মিত চোখে লাগাও, তাহলে ওই চোখে গোবিন্দের দর্শন পাওয়া যায়।